যাদের টাকা পয়সা আছে তারাও এই চিকিৎসার সাথে যুদ্ধ করে পারে না, আর আমি তো একটা সাধারণ গরিব মানুষ, আমি কিভাবে পারি? আমার নাম তানিয়া, আমি একজন গার্মেন্টস কর্মী। আমার মেয়ে একজন থ্যালাসেমিয়া রোগী। ওর বাবা ওরে এই অবস্থায় রেখে চলে গেছে। এখন আমি তো পারলাম না মেয়ের দূরে রাখতে। আমার এই মেয়েরে নিয়ে আমি এই পর্যন্ত একা একা লড়াই করে আসতেছি। ওরা দুটো বোন, বড় জন্য বাহক হয়েছে, নিয়ে গেছে, বড় মেয়েরে রাখবে উনি। অসুস্থটা আমার কাছে আছে, সুস্থটা ওর কাছে আছে। যেহেতু টুকিটাকি কাজ জানি, তখন আমি জায়গা আমি জব নিই। আমার নাতিনের সম্পর্ক আমার সন্তানের মতন আমি লালন পালন করি। আমার সন্তান যদি একটা এরকম হতো কী করতাম, আমি এই সন্তানের মতন মনে করি আমার নাতিন আমি পালি। মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যায়, আর বেশিরভাগ শরীর ক্লান্ত থাকে, একটু হাঁটতে পারে না। একটু কোথাও একটু দূরে গেলে মা আমাকে কোলে নাও। পড়ালেখায় ভালো, বুদ্ধিও ভালো। গলায় দুইটা জড়ায় বলবো, নানু তুমি আমার থেকে কোথাও যাও না, নানু তুমি কোনো থেকে কোথাও যাও। ওর যে আরও আউট খরচগুলো আছে, স্কুলে ভর্তি করানো, ওর লেখাপড়ার খরচ, তারপর ওর খাবার দাবার এক্সট্রা, আরও তো ওষুধ লাগে, অসুখ বিসুখ, গার্মেন্টসের যে বেতন, এ দিয়ে আমার মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। খুব কষ্ট হয়ে যেতেছে আমার। থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল সবার কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা বাংলাদেশের সকল থ্যালাসেমিয়া রোগীদের এই যে একটা হেল্প করতেছে। কারণ এমনও বাচ্চা আছে যাদের নুন আনতে পান্তা ফুরাইতেছে, ওনাদের ওই ধরনের বাচ্চাদেরও ওনারা হেল্প করতেছে সম্পূর্ণভাবে। থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার্থে জাকাত দান করে এমন অভিভাবকদের পাশে দাঁড়ান যাদের সামর্থ্য কম কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা নয়। এই রমজানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের জাকাত ফান্ডে জাকাত দানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আপনিও।